আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে জান্নাতে সৃষ্টি করলেন। দীর্ঘকাল তিনি জান্নাতে থাকার পরে একাকিত্ব অনুভব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সঙ্গী দান করলেন তার স্ত্রী। জান্নাতে এবার হলেন কয়জন? দুইজন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও। কুলা মিনহা রাগাদান আয় ওয়াসিআন, প্রাচুর্যের সাথে খাও, পেটটা ভরে খাও, মনটা ভরে খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বেহেশতে আদম আর তার স্ত্রীকে বললেন, মন ভরে খাও। ওয়া কুলা মিনহা রাগাদা আয় ওয়াসিআ, বেশি বেশি খাও, বেশি বেশি। ভাই সব কষ্ট হচ্ছে? আল্লাহ আদমকে ডেকে বললেন, মনটা ভরে খাও। সুবহানাল্লাহ, যেখানে খুশি যাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তারপর ঘটনা জানেন, শয়তানের ওয়াসওয়াসায় স্বামী স্ত্রী দুজন গন্ধম খেলো, ঠিক কিনা? তারপর কি হলো? আল্লাহ পাক তাদের পোশাক কেড়ে নিলেন, ঠিক কিনা? জান্নাত থেকে বহিষ্কার করলেন। আল্লাহ পাক বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। এই তোমরা এখানে কথা বলো না, আমি সবাইকে বসতে বলেছি। কেন? আমাদের বাপের বাড়ি থেকে আমাদের বের করছে। আসল বাড়ি কোনটা? আমরা এটা বুঝি না। যার বাড়ি বরিশাল যদি জিজ্ঞেস করি মনু বাড়ি কমবে, বরিশাল পট্টা খালি।